শপথ অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই জাতীয় সংসদ ভবন এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। একে একে সংসদে প্রবেশ করতে থাকেন নবনির্বাচিত এমপিরা। বেলা 11:15টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শুরু হয় শপথের আনুষ্ঠানিকতা। এ সময় বিএনপির নতুন সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর কথা জাতীয় সংসদের স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের, কিন্তু 24-এর অভ্যুত্থানের পরিবর্তিত পরিস্থিতিতে অনুপস্থিত স্পিকার আর কারাগারে ডেপুটি স্পিকার, যে কারণে আইন মেনে সিসি পড়ালেন এবারের শপথ। স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ আপনাদের সবাইকে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না তারা। যে ফর্মটা আছে এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। এছাড়া সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই। এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে, সাদাটা। এইরকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। এদিকে তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করেছে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল বিএনপি। শপথের পর সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।